দর্শক, কি যে হচ্ছে এই মডেল মেঘনা আলমকে নিয়ে বোঝা খুব মুশকিল। প্রথমে তাকে তো যেভাবে যে প্রক্রিয়ায় একটা লাইভ চলাকালে রাতের বেলা দরজা ভেঙে পুলিশ তাকে আটক করলো, পরে তার ঘনিষ্ঠ এক লোককে ধরা হলো, পরে বলা হলো যে আদালতে পুলিশ যেটা বললো যে এরা ব্ল্যাকমেইল করছিল, 5 মিলিয়ন মার্কিন ডলার চাচ্ছিল সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকে। এটা দুই দেশের সম্পর্ক, সৌদি রাষ্ট্রদূতের সম্মান, এটা রক্ষা করার জন্য তারা অভিযান চালিয়েছে। এখন সমকাল একটা রিপোর্ট প্রকাশ করেছে যে সেখানে বলা হচ্ছে যে মেঘনার বাবা, অর্থাৎ যেই মডেলকে অ্যারেস্ট করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে, যিনি এখন কারাগারে আছেন, তার বাবা, মেঘনার বাবা বলছেন, আমার মেয়ে বিদায়ী সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী হতে চায়নি। বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে নিয়ে এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। এটা খুবই একটা চাঞ্চল্যকর ঘটনা। এটা প্রথমে রাগঢাক করার চেষ্টা হচ্ছিল, কিন্তু এখন আর রাগঢাক নেই, এটা একটা ওপেন সিক্রেট হয়ে গেছে। এতে ওই রাষ্ট্রেরও মর্যাদা, ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়ালো। আর তার সম্মান রক্ষা করতে যে মেঘনা আলমের বিরুদ্ধে যে অভিযানটা, সেই অভিযানটা সঠিক কিনা সেটা নিয়েও কিন্তু নানা মহলে এখন প্রশ্ন উঠছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে। সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের প্রতারণার শিকার আমার মেয়ে মেঘনা, তার বাবা বলছেন, মেঘনার বাবা। 6 মাস ধরে তার সঙ্গে মেয়ের ঘনিষ্ঠতা। বুঝতেই পারেন এই ঘনিষ্ঠতার ধরন কি হইতে পারে। তার 2 থেকে 3 মাস আগে থেকে তাদের মধ্যে পরিচয়, অর্থাৎ গত 6 মাস ধরে তাদের ঘনিষ্ঠতা, তারও 2 থেকে 3 মাস আগে তাদের মধ্যে পরিচয়। মডেল মেঘনা আলমের বাবা বদরুল আলম সমকালকে সব কথা বলেন। তিনি বলেন, মেঘনা মিস বাংলাদেশ নামে একটি ফাউন্ডেশন তৈরি করেছিল। তার মাধ্যমে দেশে বিদেশে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে অনেক বিশিষ্টজন, গুণী লোকজন আসতেন। ঢাকায় সেই ধরনের একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে তার প্রথম দেখা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সব জানেন, তিনি দুজনকে সহযোগিতা করেন। এরপর মেঘনার সঙ্গে বিদায়ী রাষ্ট্রদূতের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে প্রেমের সম্পর্কের প্রস্তাব দেন, এরপর বিয়ে করতে চান। গত 4 ডিসেম্বর মেঘনা এবং দুহাইলানের আংটি বদল হয়েছিল বলে দাবি করেন বদরুল। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। বদরুল বলেন, মেঘনার বসুন্ধরার বাসায় আসা যাওয়া ছিল বিদায়ী রাষ্ট্রদূতের। সম্পর্কের এক পর্যায়ে মেঘনা জানতে পারে তার স্ত্রী, ছেলে, মেয়ে রয়েছে। তখন সে আংটি ফেরত দেয়। সে কারো দ্বিতীয় স্ত্রী হতে চায়নি। সৌদি দূতের স্ত্রীকে ঘটনাটি জানায়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিদায়ী রাষ্ট্রদূত, হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে মেঘনা ফেসবুকে এই সম্পর্কে কিছু লেখা পোস্ট করেন। এরপরই মেঘনার বিরুদ্ধে অভিযোগ দেন দুহাইলান। মেঘনার বাবা আরো বলেন, প্রতারণার শিকার হয়েছে এটা জেনেও মেঘনা চেয়েছিল বিদায়ী রাষ্ট্রদূত তার কাছে এসে ক্ষমা প্রকাশ করুক, কিন্তু সেটা করেননি তিনি। উল্টো বিনা অপরাধে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। বিষয়টির সমঝোতার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত হয়নি। এক প্রশ্নের জবাবে বদরুল বলেন, কেন আমার মেয়ে তাকে ফাঁসাবে? সে যদি অন্যায় করতো তাহলে তার বিরুদ্ধে তো সুনির্দিষ্ট মামলা হতো। এটাও ঠিক, সে যদি প্রতারণা করতো তাহলে সুনির্দিষ্ট মামলা হইতো, সেরকম তো কিছু হয়নি। আজকে এক লোককে আটক করা হলো, তার বিরুদ্ধে বলা হচ্ছে যে সে ওই সম্পর্কের সূত্র ধরে ব্ল্যাকমেইল করতে গেছে ওই দুহাইলানকে, অর্থাৎ সৌদি রাষ্ট্রদূতকে। বলছে, আমরা এখন নয় বিচার চাই, সরকার আমার মেয়ের নিরাপত্তা দেবে, এটা আমার দাবি। মেঘনার বাবা বলেন, নর্থ সাউথে পড়াশোনার সময় বসুন্ধরার একটি ফ্ল্যাট ভাড়া করে মেঘনা থাকতো। সেখানে মাঝে মাঝে আমরা যেতাম, পরিবারের অন্যরা বেইলি রোডে থাকে, পরিবারের সদস্য। তার মানে ওই নর্থ সাউথে পড়ার সুবাদে মেঘনা থাকেন হচ্ছে বসুন্ধরা এলাকায়। তো যাই হোক, আরো কি কি এগুলো তো বলার অপেক্ষা রাখে না। 6 মাস ধরে ঘনিষ্ঠতা, তারও 2-3 মাস আগে পরিচয়। সম্পর্কের কোন পর্যায়ে সে কি এসে দাঁড়ালো যে এখন
দুই দেশের মধ্যে সম্পর্কের জন্য ক্ষতিকারক হয়ে গেল, এক ধরনের রাষ্ট্রদ্রোহ টাইপের অভিযোগ নিয়ে আসা হলো। নেপথ্যে কি, এটা আসলে আমার ধারণা যে সৌদি সরকারেরও তদন্ত করা উচিত, যাতে মেঘনা ন্যায় বিচার পায়, আর ওই সৌদি রাষ্ট্রদূত সেও যাতে ন্যায় বিচার পায়, সেও সত্যি প্রতারণার শিকার নাকি সহজাতভাবে যেটা হয়, মানে একটা বিয়ের নামের একটা প্রতারণা করে সম্পর্ক স্থাপন করা, কি হয়েছে এটা আসলে মেঘনার বাবা বলেছেন এখানে সঠিক একটা তদন্ত হওয়া উচিত, এবং মানে আইনের ঊর্ধ্বে কারোরই থাকা উচিত না, সে সৌদি রাষ্ট্রদূত হোক আর মেঘনা আলম হোক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।